হুম, বাহ বান্টি, কি ছবি এঁকেছিস তুই। তুই আর ছবি এঁকে টাইম পাস কর রে ছোটু। কাল আমার বার্থডে রে, তাই প্রতি বছরের মতন এবারও আমার ভান্ডার ভেঙে একটা দারুণ গিফট কিনবো, যেটা খুব স্পেশাল। বার্থডে তো শো অফ কেন করছিস? খুব এসেছে স্পেশাল গিফট নিতে। যখন আমি 6 বছরের ছিলাম তখন এই টয় ট্রাক কিনেছিলাম, যখন 9 বছরের হলাম তখন এই স্পেশাল ব্যাট কিনেছিলাম, আর যখন 10 হলাম তখন ভান্ডার ভেঙে এই স্পোর্টস জার্সি আর একটা ফুটবল কিনেছিলাম। এই বছর আমার গিফটের গাড়ি এগিয়েই চলবে। আমি অলরেডি ভেবে ফেলেছি কি কিনবো, শুধু এই ভান্ডারটার ভাঙার দেরি। আমার বার্থডে তো 8 মাস পরে আসবে। একটা ভান্ডার ভাঙার জন্য আমি 8 মাস অপেক্ষা করতে পারবো না। আমাকেও এক্ষুনি একটা গিফট কিনতে হবে। কিছু তো একটা করতেই হবে। এবার ভাঙবো ভান্ডার আর পূর্ণ হবে আমার সব স্বপ্ন। আরে 1 মিনিট দাঁড়া। ইয়া! আরে এই বান্টি, আমার আর ভান্ডারের মাঝে তুই আসবি না। মাঝে না, কোনায় কোনায়। যখন তুই ভান্ডারটা ভাঙবি তখন সারা জীবনের জন্য টাকাগুলো একেবারে কোনায় কোনায় ছড়িয়ে পড়বে, আর সেগুলোকে কালেক্ট করতে করতে তোর বার্থডেটা কখন যে পার হয়ে যাবে তুই ধরতেও পারবি না। বান্টি কথাটা তো ঠিকই বলেছে, প্রতি বছর ভান্ডারের সাথে এই সমস্যাটাই হয়। কিন্তু ভান্ডার না ভাঙলে পয়সা বার করবো কি করে? আরে ভাঙার পদ্ধতি তো চেঞ্জ করতে পারিস। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বান্টির কথাটা তো ঠিকই, কিন্তু ওকে ক্রেডিট দিলে আমার মাথার উপরে নাচ করবে। ওর আইডিয়াটা আমি আমার মতন করে নেব। এই দেখ, আমি ভান্ডারটাকে ব্যাগের ভেতর রেখে দিয়েছি। এখন তুই এটাকে ভাঙ, যা টাকা পড়ার সব ব্যাগের ভেতরই পড়বে। আর তোকে টাকাগুলো কালেক্ট করার জন্য এদিক ওদিক যেতে হবে না। আজ তুই আমাকে এত হেল্প কেন করছিস? তোর বার্থডে আসছে না, এটা আমার তরফ থেকে অ্যাডভান্স গিফট। ঠিক আছে ঠিক আছে। এবার চিকু ভাঙবে ভান্ডার আর শুরু হবে আমার গুড লাক, কারণ ব্যাগের ভেতর ভান্ডার চিকুর না, আমার। আমি মাম্মিকে বলে দেব যে চিকু ভুল করে আমার ভান্ডারটা ভেঙে ফেলেছে। এবার ভাঙার পর তো সেই ভান্ডার আর জুড়বে না, তার মানে সব টাকা তখন আমি পেয়ে যাব, আর সেটা দিয়ে আমি বার্থডের অনেক আগে বার্থডে শপিং করে নেব। আরে কোথায় যাচ্ছিস? ভান্ডারটা ভাঙ। চিকুর বার্থডে যখন, তখন ভান্ডারও আমি অন্য রকম ভাবে ভাঙবো। এখানে নয়, ছাদ থেকে নিচে ফেলে ভাঙবো, তাও আবার ফাস্ট বোলিং স্টাইলে। ওকে, তুই উপরে যা, আমি নিচে আছি। হ্যাঁ, তাড়াতাড়ি ফেল চিকু, বেশি ভাবিস না। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। এবার আউট। হ্যাঁ, ইয়েস, মনে হয় ভেঙে গেছে। জল কোত্থেকে এলো? ছোটু, তুই ভুলে গেছিস আমি তোর দাদা রে। আমি তোর প্ল্যানে পুরো জল ঢেলে দিলাম তো। কিন্তু ভাঙার যে শব্দ হলো, ওটা ভান্ডার নয়, নারকেল ভেঙেছে, যেটা আমি ব্যাগে রেখে দিয়েছিলাম। তোর ভান্ডার তো এইখানে। আমার ভান্ডার আমাকে ফেরত দে। ভান্ডার চাই তোর? এই নে এই নে। দাঁড়া বলছি, চিকু চচ্চড়ি। আমি কিন্তু রেগে যাবো চিকু, দাঁড়া বলছি, দাঁড়া। এবার তুই এটা পাবি না রে ছোটু। আমি মাম্মিকে কমপ্লেন করে দেবো। চিকু দাঁড়া। ভোদা কোথাকার, যা যা, আমাকে ভয় দেখাস না। এই চিকু চচ্চড়িকে জব্দ করে ভান্ডারটা ফেরত নিতেই হবে। দাঁড়া। নে নে, এই নে এই নে। নিচ্ছিস না কেন? নে নে নে। হ্যাঁ, ইয়েস। চিটার বান্টি, দাঁড়া। এই ভান্ডার যদি চিকুর কাছে থাকে তাহলে এটা কোনোদিন ভাঙবে না। 8 মাস কি, আমি 8 মিনিট অপেক্ষা করতে পারছি না। এখন আমি নিজেই এটা ভেঙে ফেলবো।
যখন মাম্মি বাইরে থেকে আসবে না তখন আমি বলে দেবো মাম্মিকে ভুল করে ভেঙেছি, তারপর তো সব টাকা আমার। এই বান্টি, দরজা হ্যাঁ? খোল। বার্থডে ছাড়া ভান্ডার ভাঙা খুব বাজে ব্যাপার। বয়সে ছোট হতে পারি, বুদ্ধিতে নয়। ভান্ডার তো আমি ভেঙেই ছাড়বো। হ্যাঁ? 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 এই খেলনা ভ্যানটা আবার কোথ দিয়ে চলে এলো? ওস্তাদের সাথে ওস্তাদি পড়বে ভারী। যদিও আমি ভেতরে আটকে, তাও আমি ভান্ডার তোর হাতে আসতে দেব না। এটা আমার ভান্ডার আর আমি এটা ভেঙে ছাড়বই। আরে বান্টি, তুমি তোমার এই ভান্ডারটা নিয়ে এখানে কি করছো? এখনো তো তোমার জন্মদিনও আসেনি। মাম্মি বোধহয় ভুল করে এখানে চলে এসছে। না না, এই রকম ভুল করা তোমার একদম উচিত নয়। এক্ষুনি এই ভান্ডারটাকে তার সঠিক জায়গায় রেখে দিতে হবে। এখানে এই ভান্ডারটা সুরক্ষিত থাকবে, কেউ এটা ধরতেও পারবে না, আর ভুল করে কারোর হাত লেগে ভেঙেও যাবে না। আমার ভান্ডার আমার থেকে দূরে হয়ে গেল। মাম্মি, বান্টির ভান্ডার যখন সেফ তখন আমি আমার ভান্ডারটা ভেঙে ফেলি। কালকেই তো আমার বার্থডে। হ্যাঁ হ্যাঁ, অধিকার আছে তোমার। এই ভান্ডারের টাকা দিয়ে তোমার যেটা ইচ্ছা কিনে নিও। ঠিক আছে মাম্মি। আর এই ভান্ডারের সাথে আমার সমস্ত ইচ্ছেও ভেঙে গেল। তোর কিছু পয়সা ফ্রিজের তলায় ঢুকে গেছে, ওগুলোকেও বার করে নে। আরে আরো আছে ওখানে, ভালো করে দেখ না একবার। ফ্রিজকে পুশ কর আর আমাকে খুশি কর। দাদা চেক করছি তো। চিকু, এটা কি করলি? তুই আমার ভান্ডার ভেঙে ফেললি। আমার বার্থডে তো এখনো 8 মাস বাকি আছে। কি? কোথায়? ওফো চিকু, এটা আমাদের বাড়ির একটা নিয়ম। আমরা তো সবসময় জন্মদিনের আগের দিনকেই এই ভান্ডারটা ভেঙে ফেলি। চিকু খালি আমার ভান্ডার ভাঙেনি, আমাদের বাড়ির সেই পুরনো নিয়মটাও ভেঙে ফেলেছে। এবারে কি হবে? এখন ভাঙা ভান্ডার তো আর জোড়া যাবে না, না মাম্মি? তাহলে আমাকে এসব টাকাগুলো না চাইলেও খরচ করতে হবে, কি বলো তুমি? হ্যাঁ, এখন যখন ভান্ডারটা ভেঙেই গেছে, তাহলে তুমি কিছু উপহার কিনেই নাও। চিকু, তুমি নিজের সাথে সাথে বান্টিকেও কিছু একটা উপহার কিনে দিও। নো প্রবলেম মাম্মি, বান্টির জন্য গিফট আমার রেডি আছে। মানে? আমি বান্টির জন্য একটা স্পেশাল রিটার্ন গিফট কিনে রেখেছি। একটা ব্র্যান্ড নিউ ভান্ডার, যেটা আমি আগে থেকেই কিনে রেখেছিলাম। কি? আমি এটা দিয়ে কি করব? এমনিতেও তোর ভান্ডারটা তো ভুল করেই ভেঙেছিল, তাই না? আর তোর বার্থডে এখনো অনেক সময় আছে, তাই সব টাকা জমা করে এর মধ্যে ঢুকিয়ে দে। 8 মাস পর তোর যখন বার্থডে আসবে তখন তুই এই ভান্ডারটা ভাঙিস। বাহ, খুব সুন্দর হয়েছে উপহার। না ছোটু, তুই ভুলে গেছিস আমি তোর দাদা রে। আমি জানতাম তুই এই ভান্ডারটা ভাঙার চেষ্টা নিশ্চয়ই করবি, তাই আমি আগে থেকে এই নতুন ভান্ডারটা কিনে রেখেছিলাম। চলো বান্টি, লেগে পড়ো কাজে।
এই ভান্ডারে পয়সা নয়, আমার স্বপ্নগুলোও আবার বন্দি হয়ে যাচ্ছে।